আসসালামু আলাইকুম, আমি রাত বিন রহমান বলছি। আজকে আমরা দেখব আর্ক অপশনটার কাজ। তো আমরা আর্ক নিব। মোস্ট অফ দ্য পিপল স্টার্ট ইন পয়েন্ট অন আর্ক এই অপশনটা বেশি ব্যবহার করে। সেক্ষেত্রে আপনার স্টার্ট এবং ইন পয়েন্ট সিলেক্ট করে তারপরে আমরা এইভাবে কতটুক আর্ক দরকার আমাদের এইভাবে আর্কটা নিতে পারি। তারপরে আছে সেন্টার আর্ক। সেন্টার আর্ক মূলত আপনার যেই ফার্স্টে যে পয়েন্টটা নেবেন ওইটার উপরে নির্ভর করে, মানে ওইটা মিডল পয়েন্ট থাকবে, ওইটার উপর নির্ভর করে আপনার আর্টটা ক্রিয়েট হবে। যেভাবে এই যে ফার্স্ট মিডল পয়েন্টটা নিলাম, তারপরে এই যে আর্টটা ক্রিয়েট হলো, এভাবে সেন্টার পয়েন্ট ক্রিয়েট করে ওইটার উপর নির্ভর করে আর্টটা তৈরি হয়। তারপরে আছে রেডিউস। রেডিউস হলো গিয়ে আপনার যে ফার্স্ট পয়েন্টটা নেবেন ওইটা থেকে, মানে এইখানে একটা আর্ট নিলাম, মানে এইখান থেকে দেখা যায় এখানে একটা আর্ক নিলাম, এইখান থেকে এখানে একটা আর্ক নিলাম, এইভাবে এইভাবে আপনার আর্কটা নেওয়া যায়। তো বেশিরভাগ ক্ষেত্রেই এই যে মিডলে যে অপশনটা আছে স্টার্ট, এটাই সব থেকে বেশি ইউজ হয়। স্টার্ট অ্যান্ড ইন পয়েন্ট সিলেক্ট করে আর্কটা নেওয়া, মানে দেখা যায় এইখান থেকে আমরা এইখানে আর্কটা নেব। স্টার্ট ইন সিলেক্ট করলাম, তারপরে আর্কটা নিলাম। মানে অনেক ফুল টুর অনেক কিছুর ক্ষেত্রে দেখা যায় এইটাই আমরা বেশি ব্যবহার করি। এই আর্ক, এভাবে আর্কটা নেওয়া যায়। তারপরে আমরা দেখব টেক্সট অপশনের কাজ। সিলেক্ট দিলাম, ডিলেট টেক্সট। তো টেক্সট সিলেক্ট করার পরে আমরা যে কোনো একটা পয়েন্ট ক্লিক করে আমি আমার নামটা লিখবো, আপনি আপনার নামটা চাইলে লিখতে পারেন, রাহাত বিন রহমান। তো আমি আমার নামটা লিখলাম। তো টেক্সট অপশনের কাজটা দেখাবো। একটা লেখার উপরে আর একটা লেখা উঠে গেছে, সেক্ষেত্রে আমরা হয়তো ফন্টটা চেঞ্জ করতে পারি বা টেক্সটের স্পেসিং এখান থেকে বাড়াই দিতে পারি। যেমন এইটা উঠে গেছে, এখন আমরা ফন্টটা সিলেক্ট করব। কাজ করার ক্ষেত্রে যখন আপনি টেক্সটের কাজ করবেন একবার লেখার পরে, তারপরে সবগুলো সিলেক্ট করে স্পেসিংটা বাড়ানো আমার কাছে সব থেকে বেটার মনে হয়। এই যে স্পেসিং অপশন, ক্যারেক্টার, এই যে প্রতিটা মানে মানে এ টি এইচ, এগুলো হলো এক একটা হলো এক একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারের দূরত্ব স্পেসিং অপশনের ভিতর পাওয়া যাবে। তো ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে সবগুলা। এই যে অপশনটা ক্যারেক্টার থেকে ক্যারেক্টারের দূরত্ব 10 দিলাম। মানে এই ফন্টটা এইভাবে সমস্যা, এখান থেকে আরও 20, এই যে 20 দেওয়ার পরে দেখা যায় এখান থেকে ভিতরে যেটা ছিল ওইটা সরে গেছে, কিন্তু এটা ভিতরে এই অপশনগুলো অনেক বেশি বোঝা যাইতেছে। সেক্ষেত্রে আমরা এখানে 5 দিয়ে, 5 না, এখানে 0 থাকবে, শুধু এই দুইটা সিলেক্ট করে এখানে 20 দিয়ে দিলাম। 20 দেওয়ার কারণে সব ফন্টগুলোই মোটামুটি আপনার সুন্দরভাবে, এইখানে যে সমস্যাটা ছিল ওইটাও শেষ হয়ে গেছে। তাছাড়া আমরা ফন্টটাও চেঞ্জ করে ফেলতে পারি। এটা যে ফন্ট আছে, যে ফন্ট অপশন থেকে আমরা অন্য ফন্ট দিয়ে দিতে পারি, যেগুলো একদম মানে আপনার কি বলে, যেগুলো আপনার সহজ ফন্ট, মানে মেশিনে করলে একদম সহজ আসবে। ব্লোড অপশন আছে, মানে এইটা দিলে ফন্টটা একটু মোটা হয়ে যাবে, এটা দিলে একটু বাঁকা হয়ে যাবে। ওয়েস্টার্ন স্ক্রিপ্ট,
তারপরে ফন্টের উপরে ফন্টের এখানে আর আছে ট্রান্সফর্ম অপশন, তো ট্রান্সফর্ম সিলেক্ট করলাম। ট্রান্সফর্ম থেকে বাঁকানো যাবে, এখান থেকে আপনি চাইলে ফন্ট এভাবে বাঁকাইতে পারেন। এই যে বাঁকিয়ে গেছে, এখান থেকে আমরা 0 করে দিলাম। রোটেশন থেকে রোটেশন করা যাবে, এই যে রোটেশন, এভাবে রোটেশন করা যায়। তারপরে অপশনটা ঠিক করে নিন। তারপরে অপশন আছে স্পেসিং। স্পেসিংটা তো অলরেডি আমরা মানে ক্যারেক্টার স্পেসিং দেখছি, এখান থেকে আমরা এখন ক্যারেক্টার লাইন স্পেসিং, মানে যদি 2টা লাইন থাকে সেক্ষেত্রে 2টা লাইনের ভিতরে কেমনটা জায়গা প্রয়োজন হবে সেটা দেখব। এখান থেকে সিলেক্ট করে নিতে, সিলেক্ট না করা অবস্থায় হবে না, আপনার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা অবস্থায় মানে মার্ক করা অবস্থায় আপনার এখান থেকে লাইনের স্পেসিংটা আপনি চাইলে বাড়াতে পারবেন। আমি 20 দিয়ে দিলাম, এই যে দেখেন 20 mm দূরে চলে গেল। 5 দিয়ে দিলাম, 5 mm দূরে। 0 দিয়ে দিলাম, তো এইভাবে আসলো স্পেসিং। তো আমরা দেখলাম। তারপরে এটা আসলে মূলত দরকার হয় না আমাদের বেশি, এই অপশনটা। মানে আপনি একটা বক্স নেবেন, বক্সের ভিতরে আপনি লেখাটা টাইপ করবেন, শুধু আপনার যে বাউন্ডারি বক্সটা থাকবে ওইটার ভিতরে লেখাটা টাইপ হবে, সেই জন্য এই অপশনটা। ক্যান্সেল। আমরা এখন দেখব কিভাবে আর্কের ভিতরে, মানে আপনি যে আর্কটা করবেন আর্কের ভিতরে কিভাবে লেখা যায়। সেক্ষেত্রে আমরা ফার্স্টে আর্ক নেব। অনেক সময় দেখা যায় আমাদের বাঁকা একটা স্পেস থাকে, ওইখানে লিখতে হবে। তো এইভাবে আর্কটা নিলাম, তারপরে টেক্সট সিলেক্ট করলাম। তো এখন আমরা দেখব কার্ভের উপরে কিভাবে টেক্সট লেখা যায়। তো কার্ভ সিলেক্ট করার পরে আমরা টেক্সট অপশনে গেলে এইভাবে লেখার অপশন আসবে, হাত বিন। এবার আমরা লিখতে পারবো। এইখান থেকে কার্ভের উপরে লেখার পরে এখানে আরও অপশন দেওয়া আছে অন কার্ভ। এই অপশনটা থেকে আপনি এই যে মানে কার্ভ থেকে আপনার লেখাটা উপরে বা নিচে যাবে সেটা আপনি তৈরি করতে পারবেন। এখান থেকে আরও দূরত্ব নির্ভর করা যায়, এখান থেকে কতটুক দূরে যাবে, 0 দিয়ে দিলাম। এই অপশনটা দিলে একদম মিডলে, মানে আপনার কার্ভটার মিডলে চলে আসবে। এটা দিলে আরও নিচে যাবে, তো উপরে যাবে। এই অপশনটা এটাই ক্লিক করে টেক্সট অন আদার সাইড, মানে আপনি অপর সাইডে যদি লিখতে চান সেক্ষেত্রে এইভাবে হয়ে যাবে। ভার্টিক্যাল দিলে ভার্টিক্যাল অপশন পাবে, এইভাবে টাইপ হবে। অ্যালাইন টু কার্ভ, মানে আপনার যে কার্ভটা আছে ওইটার সাথে অ্যালাইন হবে, এটা মানে ওইটার আকৃতির মতো ধারণ করবে। সুইপ অ্যারাউন্ড কার্ভ, তারপরে আছে স্ট্রেট টু ফিট কার্ভ, মানে এই অপশনটা দিলে আপনার যে কার্ভটা আছে ওইটার সাথে ফিট হবে লেখাটা, একদম ফিট হয়েছে। কিন্তু এর আগে কিন্তু ফিট ছিল না, এখন কিন্তু এইখান থেকে এইখানে একদম মানে যেইটুকু আমার কার্ভটা ছিল ওইটার ভিতরেই লেখাটা ফিট হয়ে গেছে। এখানেও কিন্তু আপনারা চাইলে ফন্টটা এই অবস্থায় থাকায়ও চেঞ্জ করতে পারবেন। এইখান থেকে এই যে ফন্ট অপশন থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন।
আশা করি আপনারা কার্ভ অপশনটা এবং টেক্সট অপশনটা মানে আর্ক অপশন এবং টেক্সট অপশনটা ভালো করে বুঝতে পারছেন। এছাড়া কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।